আরে বোকা, আমি কি বলেছি? আমরা চতুর্দিকে প্রণাম করেছি, এবার কার প্রণাম করা লাগবে সেটা বলতে বলেছি। বাবা যেহেতু আসরের মাঝে দাঁড়িয়েছি, অবশ্যই আসরে তবে বেশি বিলম্ব না, অতি তাড়াতাড়ি আসুন। আসলে প্রণাম করেছি, প্রণাম করেছি, এবার কার প্রণাম করবো? বাবা আমাদের যে আত্মগুরু রয়েছে প্রণাম করা। আচ্ছা ঠিক আছে, এবার আত্মগুরু আমার এই জায়গাটা দিয়ে যেন বাইরের মানুষ না যায়, এখান দিয়ে বাইরের মানুষ গেলে না গান হয় না।
শিক্ষাগুরু বন্ধে লই না পারু বাবু না মাগো গুরুর চরণে পরিণাম বাড়ি হাতে গুরুর বাড়ি এই বেটাকে ধরিয়া পোষা দিলা আরে বোকা সেটা না আমার গুরুর পরিচয় দিলাম পরিচয় করে না আরে বস না তবে আইসো মাগে আইসো মাগে পদ্মা দেবী এই সমরে মা আগে পর তুমি আসিয়া এই জেওরে রবা এই চামরের বাবা আমার আসো ছাড়ে যদি অন্য আসরে আগে দুহাই লাগে পদ্মা শিব শঙ্করে মাথা খাবে আসো ছাড়ে যদি অন্য আসরে আগে দুহাই লাগে পদ্মা দেবী এই নাবালক সেবকের মাথা এই নাবালক সেবকুর মাথা খাবো এই তোমরা পানি কোথা আমি একটা শব্দ দিলাম তার জন্য দোষ হয়ে গেল গান বাড়িতে অনেকক্ষণে আসছে আইসি কিন্তু মাগার খাওয়ার কারণে দেরি হয়ে গেল সব দোষ পটলের সিদ্ধ হয়নি কত কত দর্শক কি বলে জানো পেটাগুলো খাওয়ার জন্য আসছে সেটা না পেটের কথা বলেছি এই যে এত সব গালি খাচ্ছি কার জন্য এই পদ্মামার জন্য এত সব গালি খাওয়ার পর তুমি মায়ের সাক্ষাৎ না ভাই আমি জীবন রাখলাম ওই জীবন তুই কি করতে বলতে রে আমার জীবনটা তোমায় দেবো। আমাকে দিয়ে দাও আমাকে আরে তুমি কি করবে তোমার জীবনটাকে আমি হত্যা করে এই হচ্ছে আমার জানে দুশ্মন আমার দুশ্মনকে কিনা বাবা আমি নিজেই নিয়ে বেড়াচ্ছি এই কেন আমি মারা গেলে তোমার ভালো হবে তুমি মারা গেলে তো পরবর্তী গাইন আমি হব রে সামান্য গাইন হওয়ার জন্য মারে দিবি আমায় আর এটুক থেকে যে মানুষ করেছি ওই যে সিঙ্গারি ঝাড়িছিল এটা সিঙ্গেল ঝাড়া প্রতিটা আরে বোকা আমাকে মারে তোমার গাইন হওয়ার লাগবে না আচ্ছা আমার গুরু কি বলে জানো? কি বলে গো গুরু বলে সদাই ধ্যানে রাখো আগে গুরুকে সেবিলে অমূল্য রতন গুরুর মতো ধনী পৃথিবীতে কোথাও নেই গো আরে ওই আচ্ছা তবে আইসো মাঝে সরস্বতী সরস্বতী দক্ষর ভগবতী আগে একতে পদে জন্ম ধর্ম লক্ষ্মী সরস্বতী লক্ষ্মীর বোন সরস্বতী আইসো মাঝে সরস্বতী আগে তোমার নাম আগে বসিবার আসুন এই যে হবার উপর আমার জীবন আগাম যুগে এক কত বলে হাজার হাজার অপরাধ আমার গুরুর চরণে আরে সঙ্গে সঙ্গে আসল পড়া শেষ হয়েছে বন্দনার কথাবার্তা শেষ হইয়া গেল এবার পদ্ম পুরাণের কিছু বাবা শুরু হইয়া গেল বাবা এই পুরাণের কথা বলতে নামি লাগাল গো। আমরা যেখান থেকে চালু করি সেখান থেকে হয়ে যায় আগে আমরা গানটা যেখানে চালু করি সেখানে জোর হয়ে যায়। হয়ে যায় গানটা যে কোথা থেকে চালু করি একটা কাজ করো যা গেন্দা বলছে যে যাবে না যে আমার একটা জোরে ফাটি যাও মা যাক দশ চক্রে ভগবান যেখানে দশ সেখানে ভগবান আচ্ছা বাবা আমার কাছে ছোট বড় কিচ্ছু না আমার কাছে হিন্দু মুসলিম কিচ্ছু না আচ্ছা আমি এসব সবার চরণে হাত দিয়ে বলতেছি আচ্ছা বাবা কেউ গ্যামজাম করবেন না কেননা গানের অপর নাম জ্ঞান যদি বুঝতে পারেন তাহলে হবে জ্ঞান না বুঝতে পারলে হবে না আমার করছে তার উপরে পৃথিবীতে কোনো শয়তান নাই মারিয়া যেতে টাকা দিয়ে নিয়ে এসেছি মারিয়ার কাছে আর জন্ম না দিলে পুজবই বা জন্মখণ্ডিতের কথা অবশ্যই আমাদেরকে একটু না একটু শোনার লাগবে আমাদের রক্ত আমরা সাজাই নি আরে বসো দুর্গা দুর্গাকে বিয়ে করে শিব বাবা বলো শীতম আমি তাই তো মনে মনে শিব বাবা শাস্তি তোরা ভুলো আরে সঙ্গে সঙ্গে বলিনি যখনই মহাপ্রভু দুর্গাকে দিত স্ত্রী করে আচ্ছা এই কল্যাষ্টমী নিয়ে এসেছে এসেছিল আগে নিয়ে আসার সাথে সাথে এই কল্যাষ্টমীর কেমন জানি একটা বিপাস দিদি মা কি বিপাক আচ্ছা। কোনো মেয়ে চাই না তার স্বামীর ভাগ অন্য কেউ কি নেই। রে মা? এরকম গঙ্গা দুর্গা দুজনের মধ্যে লেগে গেছিল একটা শক্তি ঝগড়া আমাকে নিয়ে ঝগড়া করতেছে আমাকে নিয়ে হিংসে করতেছে
আপনার কল্যাণ আরো কি বলছেন এর জন্য বাণিজ্য করতে চলে যাবো উত্তরা ফুলব বাবা উত্তর বলো বলে যাবে যাবে কেমন করে সাদা বলে কোনো ব্যাপার নেই। আইগে রাখো যাত্রা করিল হর হর মানে শিব যাত্রা করিল হর বাবা গঙ্গা কি সপি দিল আগে দুর্গা কি তুলে দিল গঙ্গার হাতে মহাপ্রভু এত চালাক ছিল ছিল। মহাপ্রভু মনে মনে ভাবছে কি ভাবছিল? আমার দুজন স্ত্রী আমার দুই স্ত্রীকে যদি আমার ঘর বাড়ি সমাজ করে ভাগ করে দেয়, নেই দুজনের মধ্যে ঝগড়া ঝাঁটি কিচ্ছু থাকবে থাকবে না। না। ছিল, যাত্রা করিল হর গঙ্গা কি সপি দিল গঙ্গার হাতে এখন ঘর বাড়ি সবকিছু সপে দেওয়ার পরে এই যে বাবা উত্তর ভুলবন যাবে এখন সর্বপ্রথম কোন জিনিসটা হাতে আই গো হাতে সিঁড়ি উত্তর বাস হাতে সিঁড়ি কিছু আরে উষ্ণ হাতে শিবের ত্রিশূল বান ভয়ে সংসার সম্পবা এবার উত্তরা ফুলব যখন এই মহাপ্রভু ত্রিশূলকে হাতের মধ্যে নিয়েছিল নেওয়ার সাথে সাথে ত্রিভুবন পাথর করে কাঁপতে শুরু করে। এখন কিছু না এই যে বাবা উত্তর বলবেন যাবে এখন শিবের সাথে কে কে সাথে শিবের ঘন্টার শিবের ঘন্টা ঘুঘুরা বাজে বাজে মহারঙ্গে নারদ সাজে উত্তরা ফুলব এই যে বাবার একমাত্র ভাগ্নে নারদ ছিল সেও শাস্তি সাজতেছে আর কে 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 শাস্তি কে গো আরো শাস্তি আচ্ছা শিব সাজে জোতে জোর শিবের সাজে এই যে পেরেত ভূত আছে এগুলো শাস্তি সাজতেছে আরো শাস্তি কে কে জানো আচ্ছা। আজ এই সকল পাখি সাজে আরে বৈষ্ণব সকল পাখি সাজে যেন সাজে সারি সারি সবার মধ্যে না সাজে। পানির কুয়ার বাবা এই ত্রিভুবনে যত সব পাখি ছিল আগে সবাই কিন্তু শিব বাবার সাথে উত্তর ফলো বলি কে ছিল পানি করে যেতে পারে কেন কেন জানো আচ্ছা যখন মহাপ্রভু সাজা করছিল করছিল পানি করে মনে করে কি ভাবছে আমি যেমন মহাপ্রভুর সাথে উত্তর ফলো বলতাম যাবো কোথাও নদী কিংবা পুকুর পাই কি না পাই বলা যাবে না আর নদী পুকুর কাটবে আমিও না হারে বলে যাবো আমি মাছ ধরতে পারবো না রাস্তায় আমাকে না খাই মারা ধাওয়া লাগবে আচ্ছা করে মাছ ধরা সে ডুবতে চল পারে মধ্যে? আগে ডুব থেকে উঠার আগে আচ্ছা। মহাপ্রভু কিন্তু উত্তর পূর্ব চলে চলে যায়। শিবের সাথে কিন্তু পানি কুয়ারে যাওয়া হলো না। জানো কেন একমাত্র পেটের জন্য এই রে পেট। পানি কুয়ারি তার গুরুর উপরে ভরসা করতে পারে আচ্ছা যাক এভাবে বলে গেলে আমাদের দর্শক কিছু বুঝতে পারবে বুঝতে পারবে না আমাদের দর্শককে আনন্দ দেওয়ার জন্য জন্য আমরা অভিনয়ের মাধ্যমে কিছু তুলে ধরি বলবো এখন আমরা অভিনয়ের মাধ্যমে দেখবো আচ্ছা। আগে মহাপ্রভু কেমন করে সাজে এইভাবে গঙ্গা দুর্গা দুই স্ত্রী বিদায় নেওয়ার পরে মহাপ্রভু কেমন করে উত্তর ভ্রমণের দিকে রওনা হচ্ছে পুরা সেই অভিনয়ের মাধ্যমে দেখবো আবার কি করবো? অভিনয় করো। অভিনয় করে ওই শিব
উঠাও ভাতা শিল্পী সবাই একটা চুমা দিব তুমি কি হবে? এই শিল্পী বলো তো আমি তোমার কি হবো গো? কি হতে পারে? উঠাও ভাতা এরা মনে বলি তুই মনে শিল্পী এরা তো দেখছি টক শিল্পী এ টাকা সরি না শিল্পী লাগ দেখছি ও ভাষা খানের ভারী সমস্যা তো এই কাকা ওই জন্য কি বলে শিল্পী ওরে আমার রসিয়া লাগা ডিজে মুতিম বড় ধুরে বলে তুই কেনে কমরে সাতার কি কাকা নিগাইছে তোরে এত বড় মুখ আরে এটা বিয়ে বাড়ি না এটা মানুষ তো গা মান্তিকা গান এটা ও কাকা কাকা দিয়াছি ভালো পাছিন চলো যাচ্ছে দিন ঠিকঠাক পরিবার হচ্ছে নি কঠিন দিনের কথা বলতে হবে আচ্ছা কেন বলো তো এই মিষ্টিরাইতে আমাকে কে স্মরণ করলো একমাত্র আমার মামা যাক যেহেতু আমার মামাকে স্মরণ করেছে অবশ্যই যাই কোনো সন্দেহ নারায়ণ মামা এ মামা মা
কি তোমার মামার সাথে হাতি উড়ে পাখি উড়ে গেছো? মামা মামা ওইখানের মাথা দেখছেন না এই মামা ও বাবা এই যে কি হলো, হঠাৎ করে কান্না করো কেন? আরে কি হয়েছে? আচ্ছা বলো। সম্বন্ধে একটা বলতে হবে। তোমার মামা? আচ্ছা এখনই ডাক দিল।